অন্ধকার পেরিয়ে নতুন আলোর দিশা দেখছেন ভবঘুরে ভূমিহীন ও অবহেলিত মানুষেরা। সারাদিন পেট ভরে খাওয়া দাওয়া, চিকিৎসা পরিষেবা সবই পাবেন তারা এবার এক ছাদের তলায়, থাকতে পারবেন নিরাপদ আশ্রয়ে। অভিনব উদ্যোগ বর্ধমান পৌরসভার, যেখানে পৌরসভার তত্ত্বাবধানে ইতিমধ্যেই ভালোবাসায় আশ্রয় পেয়েছেন 20 জন। ছিল, বাড়ি ছিল দিদি, আমার বাড়ি ছিল, ছাদ না থাকা নয়, এমন তো একটা পাখিরও একটা বাসা থাকে, তো বাসা তো সবারই আছে, আমারও ছিল, কিন্তু কপাল চক্করতে যা হয়। 1 বছর হয়ে গেল। আমার বাড়ি ভাতা। আমি তো একটা কথা কি, আমি রঙের কাজ করি, এখনও করি। আমি বেশিরভাগ বীরভূম সাইডেই থাকতাম। আমার বাড়িতে কেউ নেই, আমার কেউই নেই, তো আমি একা। মানে আমি এসেছি, আসার পর এই দিদি আমাকে নিয়ে বললো, তাহলে ঝর্ণাদি ছিল, ঝর্ণাদি আমাকে বললো, তাহলে তুমি চলো, আমাদের এখানে থাকবে, সবচেয়ে ভালো হবে। দিনের পর দিন ফুটপাতে কেটেছে জীবন, মাথার উপর ছিল শুধু মুক্ত আকাশ, নেই কোনো স্থায়ী ঠিকানা অথবা নেই আপনজন। সেই ভবঘুরে ভূমিহীন ও অবহেলিত মানুষদের পাশে এসে দাঁড়ালো বর্ধমান পৌরসভা। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বর্ধমানের গুডশেড রোড এলাকায় বর্ধমান পৌরসভার উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক 3 তলা আবাসন, যেখানে ভবঘুরে ভূমিহীন অথবা বাড়িতে দেখার কেউ নেই এমন 50 জন মানুষের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া থেকে চিকিৎসার ব্যবস্থা করছে বর্ধমান পৌরসভা, যেখানে নেই কোনো অবহেলা, শুধু আছে ভালো থাকা। তাই এই আবাসনের নাম দেওয়া হয়েছে ভালোবাসা, অর্থাৎ ভালো থাকার জায়গা। বর্ধমান পৌরসভা ভালোবাসা নাম দিয়ে সহায় সম্বলহীন, আশ্রয়হীন যে মানুষরা রাস্তায় বা এখানে সেখানে থাকেন, মাথার উপরে কোনো ছাউনি নেই অথবা নিজস্ব কোনো আয় নেই যা দিয়ে তাদের অন্ন বস্ত্রের যোগান হতে পারে, এই ধরনের মানুষ যাদের ভবঘুরে বলা হয়, ঠিক তাদের জন্যই যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে বর্ধমান পুরসভা এখানে একটা আশ্রয়স্থল তৈরি করেছে। বাড়ি, 3 তলা বাড়ি, একদম সমস্ত সব রকম সুযোগ সুবিধা সহ। সেখানে খাট, বিছানা, বাসনকোসন, রান্নার ব্যবস্থা, আলমারি, চেয়ার টেবিল সহ 3 তলা একটি বাড়ি তৈরি করে ভালোবাসা নাম দেওয়া হয়েছে। এবং আশ্রয়হীন মানুষ, তাদের ওখানে আশ্রয়ের ব্যবস্থা হয়েছে, থাকা খাওয়া সব কিছু। আর থাকা বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক খরচপত্র সব বর্ধমান পৌরসভা বহন করছে, তাদের দায়িত্ব। পৌরসভা মানব হিতে, মানুষের কল্যাণে এ ধরনের একটা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই ভালোবাসায় নেই কোনো বাধ্যবাধকতা, ইচ্ছা হলেই সকলে করতে পারেন নিজের মতো কাজ, আবার সারাদিন কাজের শেষে ফিরে আসতে পারেন নিজেদের ভালোবাসায় নিরাপদ আশ্রয়ে। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার সবই আসছে মা ক্যান্টিনের মাধ্যমে। সকাল ও বিকেলে থাকে চায়ের ব্যবস্থাও। ম্যানেজার উত্তম ঘোষ বলেন, শুধু খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থাই নয়, তাদের শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রাখা হয় এখানে। প্রতি মাসে 1 জন করে MBBS চিকিৎসক আসেন এখানে এবং আবাসিকদের চেক আপ করেন। যদি কোনো ওষুধের প্রয়োজন হয় তাও সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে এখন আজ পর্যন্ত 20 জন আছে। হ্যাঁ, এখানে যারা থাকে প্রত্যেকেই আশ্রয়হীন, যারা রাস্তায় এখানে ওখানে ঘুরে বেড়ায়, রাস্তায় জীবনযাপন করে, সেই রকম মানুষরা এখানে আছে। সম্পূর্ণ বিনামূল্যে তাদের এখানে রাখা হয়। দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, বৈকাল বেলায় একটু চা বা দুধের ব্যবস্থা করা হয়েছে। আর তাদেরকে আমরা এখান থেকে চাদর, বিছানা, বালিশ, কম্বল সমস্ত কিছুই দিই। এছাড়াও তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য প্রতি মাসে একবার করে MBBS পাস ডাক্তার দেখে চেক আপ করানো হয়। এবং যে কিছু ওষুধপত্র ডাক্তাররা লিখলে আমরা বাইরে থেকে কিনে দিই, যেগুলো গভর্নমেন্ট থেকে সাপ্লাই পাওয়া যায়। পাশের আমাদের হেলথ সেন্টার আছে, এখান থেকে আমরা সেগুলো সাপ্লাই এনে ওনাদেরকে দিই। হ্যাঁ, কিছু কিছু কাজও করেন। রাত 2-4টে বয়স্ক মানুষ আছে, তারা মোটেই কিছু করতে পারে না, এখানেই পড়ে থাকে।
দিনের পর দিন অভুক্ত থাকা, বৃষ্টিতে ভেজা বা শীতে কষ্ট পাওয়ার সেই দিনগুলি আজ অতীত। বর্ধমান পৌরসভার ভালোবাসায় তাদের জীবনে এসেছে এক নতুন আলোর রেখা। এখানে তারা শুধু আশ্রয়ই নয়, ফিরে পেয়েছেন সম্মান, যত্ন এবং বেঁচে থাকার এক নতুন প্রেরণা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।